হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে ঘুরতে 11টা 10 আর আমি এখন রেডি হব। মোটামুটি স্নান টান কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে এখন বেরোবো। কোথায় বেরোবো সেটা দেখতে হবে। চলো ঝট করে রেডি হয়ে নিই। তো এবার তো রেডি হয়ে বেরোতে হবে। তো চলো, এসে গেছি আমি এখন নিয়ান বাড়িতে, মানে দিদাবাড়ির সামনেই আমার রামকৃষ্ণপল্লী, কাছাকাছিতেই। রান্না করছে আর বলছে দেরি হলো কেন, এত দেরি হলো কেন, বক বক করেই যাচ্ছে। আমি এখন জাস্ট আসলাম, এসে এখন বসবো। আর জিজ্ঞেস করছে কী খাবি কী খাবি, তো আমি বললাম না কিছু খাবো না, এখন ভালো লাগছে না। তবু ওই মূলো দিয়ে ডাল করেছে, তাই জন্য আমাকে বলছে একটু আই দিকে। ছবি তোলে না কি করে চামচ দাও। চামচ আমি ইচ্ছি এখন আমি খাচ্ছি মূলো দিয়ে ডাল, মুসুরির ডাল, ধনে পাতা দিয়ে করেছে নিয়ান। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। আমার এই মূলো দিয়ে ডালটা জাস্ট ওয়াও লাগে, ওয়াও, খুবই সুন্দর। মূলোটা আমি এখন খাবো, জাস্ট টু গুড। এটা হচ্ছে একটা ফেভারিট আইটেমের মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে লোটে মাছ। খুবই ভালো লাগে আমার খেতে। তো যাই হোক, এটা লোটে মাছটা করেছে লঙ্কা, পেঁয়াজ আর কী কী দিয়েছে জানি না, আলু ঠালু দিয়ে করেছে, বেশ সুন্দর হয়েছে খেতে। আমাকে বলছে খেয়ে বল কেমন হয়েছে। আমি তো লোটে মাছ পেলাম, আর কিছু চাই না। আমি খেয়ে বলছি আহ কী সুন্দর, সত্যিই দারুণ হয়েছিল খেতে। তারপর আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, সবাই মিলে বেরোবো এবার। বাইরে ঠান্ডা ঠান্ডায় পড়েছে, তাই সোয়েটারটা পরে নিয়েছি। দুজন যাচ্ছি, এখন ভিডিও করছে, ভিডিও করে নিই, তারপরে আমাদের সাথে বেরোবে। আর আমি রেডি হয়ে গেছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, ভালোই ঠান্ডা আছে। তো চলো, ভিডিও করছি। বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে আছি, কি করবো। আসছে নিয়ে আর আসুক, দাদু আসুক, বেরোই। ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে, এবার শীত পড়বে। সোয়েটারটা আমি আগে থেকে পরে নিয়েছি। বাড়িতেও একদিন বলছে ওই যে সামনে দেখা যাচ্ছে প্যান্টালুমস, প্যান্টালুমসের ওখানেই ছিলেন। দেখো কে ছিলেন, আসছে উনি হেঁটে এসে। আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি তো ভিডিও করে এলাম। 436 down Noihati Sialda local। তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করে চলে এসেছি বাড়িতে। এখন বাজে 6:20। তো যাই হোক, আমার নিয়ার এখন আমাকে জল দিয়েছে, বিস্কুট দিয়েছে, খাবো, খেয়ে বাড়ি যাব। মানে বাড়ি মানে আমার শ্বশুরবাল যাব। তো যাই হোক, উনি আসুক, ওনার সাথে তো সোদপুর দেখা হলো, উনি যেহেতু সোদপুর ছিলেন। তো আসুক, তারপরে বাড়ি গিয়ে রান্না বান্না করবো, রুটি বানাবো। তো তারপরে খাওয়া দাওয়া করে ঘুম। তো যাই হোক, দেখতে থাকো। খাবে এখন একটা জিনিস, সেটা হচ্ছে বিস্কুট খাবে, বিস্কুট। এই যে খাবে। বস ওখানে, ওখানে বসে খা, বৃষ্টি, বসো না, এটা নাও, কেমন খাচ্ছে দেখো।
ওহো নতুন। এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে একটু তাকা। আমি খেতে ব্যস্ত। বললাম চাউমিনটা খা। না, এখন চাউমিন খেলে গ্যাস হয়ে যাবে। তোর তো সবসময় গ্যাস হয়। হ্যাঁ, তো তা গ্যাস বিস্কুট জলটা কখন থেকে দিয়েছি, খেয়েছিস? হ্যাঁ। আর কি বলবো? একটা মানুষ সারাটা দিন ধরে কত খেতে পারে, কত খেতে পারে? হাসছো বলবে বলে কত খেতে পারে? একটা এটা মানুষ খা, ওটা খা, ওটা কেন? বিস্কুট জল। তুই ওরা উঠতি বয়সের মেয়ে, খাবি না তো কবে খাবি? আমাদের মতন বয়স হলে কি খেতে এই যে পারবি? আর একটা জিনিস হচ্ছে, এই যে এটা সিদ্ধ করে রেখে দিয়েছে, বসিয়েছে, আমি খাবো না বললাম, তারপরে আবার দেখছি টিফিন বক্স করে আবার ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে। কেন এরকম কেন? তা না খেলে ভালো লাগবে? বাচ্চারা খাবে সব সময় এটা সেটা। কে বলে তো নেই বাচ্চা তা কি আমি 22-23 বছরের মেয়ে কি বাচ্চা না তো কি বুড়ি? বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে মানেই বড় হয়ে গেছে। না, এই সমাজ তাই বলে, বিয়ে হয়ে গেছে মানে তোমার অনেক বড়। বড়দের চোখে কখনোই তারা বড় হয় না। বুঝলাম। বুঝেছেন? যখন আপনিও আবার বুঝবেন যখন আপনার এই জায়গাটায় আসবেন, আমার জায়গাটা। সেন্টিমেন্টাল আওয়ার দিয়ে কথা লাগলো। তোর কলিজা আছে হ্যাঁ। যে লাগে? হ্যাঁ। আমি ভাবছি যে বাথরুমে একটা ভাঙা আয়না আছে, তো ওই আয়নাটাকে কিভাবে ডেকোরেট করা যায়। মনে মনে একটা প্ল্যান ভেবেছি, তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো কি করব জিনিসটা নিয়ে। কারুকার্য তো করবোই কিছু একটা। তো আয়নাটা তোমাদের দেখাই, দেখো। এই হচ্ছে সেই আয়না, বিশ্ববিখ্যাত আয়না। এই আয়নাটাকে একটা রূপ দেব, মানে গুড লুকিং দেব, যেরকম একটা আমরা সাজি সেরকম এটাকেও সাজাবো। ওয়েট, আজ না একটা জিনিস অর্ডার করতে হবে, এটার জন্য আমি মিশোতেই অর্ডার করব। তো ওটা আসবে, তারপরে এটাকে একটা ভালো করে মডিফাইড করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো কেমন হয়েছে। তো আমি এই বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই, তখন বাজে 7:30। তো এখন এসেছি, এখন পণ্ডিত শুয়ে আছে, ও উঠবে, মাংস রান্না করবে বলছে, তো চিকেন রান্না করবে, আর ভাত আছে, ভাত বানাবো, ভাত আছে তো বানাতে হবে আর একটু। তো চলো খাওয়া দাওয়া করে নিই। রান্না করতে চলো দেখি। আমার শীত করছিল, আমি সোয়েটার পরে নিয়েছি, আর এই দেখো রান্না করেছি, কি সুন্দর টকবক করে ফুটছে। এদিকে আমি ভাত বসিয়েছি আর ওইদিকে রান্না করছি, খুব সুন্দর কালারটা এসছে। আলু চলতে বসে গেছে।